এখানে আজকে যত হাজার মানুষ শুনবে, কিন্তু আপনার ক্যামেরার কারণে সারা ওয়ার্ল্ড শুনবে। তো এই জিনিসটা আপনারা বিবেচনা রাখবেন, সুন্দরভাবে মার্জিতভাবে আপনারা থাম লাইন দিবেন, এটা আশা প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, আলোচনা শুরু করতেছি, সময় কম হবে, এই কারণে মনোকষ্ট নিবেন তো সবাই? হ্যাঁ, সবাই জোরে তো বললেন না, নিবেন তো? আমি কথা বলেই চলে যাবো। তো আজকে আমি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। যদি অন্য একটি বিষয় নিয়ে কথা বলতাম, তবু আমার ভাইদের সৌজন্য একটু দিচ্ছি যাতে সবাই কথাগুলো পেয়ে যায়। আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে আমি কথা বলবো। মশির ভাইকে শুনছেন এমন কথা? আন্তর্জাতিক আখেরাত দিবস, আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, অন্ধ দিবস, সাদা ছড়ি দিবস, 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, বহুত দিবস শুনছেন, কিন্তু আন্তর্জাতিক আখেরাত দিবস একটা মজার ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন 15 অক্টোবর স্টকহোম সুইডেনের সেখান থেকে বিশ্ব হাত দোয়া দিবস আবিষ্কার করা হয়েছে। কি দোয়া দিবস? কত তারিখ? প্রতি বছর 15ই অক্টোবর, 15 অক্টোবর হাত দোয়া দিবস। তা আমি একটু অন্যভাবে চিন্তা করলাম, কোরআনে কারিমে অনেকগুলো দিবস নিয়ে কথা, সারা বিশ্বের মানুষ হাজার হাজার দিবস নিয়ে দিন উদযাপন করে, করে কিনা? হাজার হাজার দিন উদযাপন করে। আপনার আবার কিছু আছে হঠাৎ দিবস ডে, আচানক কেউ মরে গেলে সারা বিশ্বে দেখা যায় 2-3 দিনের শোক, হঠাৎ দিবস ডে। আবার কিছু দিবস আছে দিবস রাতস ডে, অর্ধেক দিন পালন করে অর্ধেক রাত পালন করে। তো এটার আমি চিন্তা করছি, এটার নাম কি? দিবস রাতস ডে। এখন আল্লাহ তাআলা শাহানু দিন দিয়েছেন 7টা, ফি সিত্তাতি আইয়ামিন, তারপরে হলো ইয়াউমুল জুমআ, তাহলে দিন কয়টা? 7টা। আল্লাহ তাআলা শাহানু বলেন, গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। তাহলে 365 দিনে বছর। সারা পৃথিবীতে প্রায় 300 রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক দিবস আর রাষ্ট্রের আভ্যন্তরীণ দিনগুলো সহ উদযাপিত দিন প্রায় 20,000-এর উপরে। মহাগ্রন্থ আল কোরআনে ইয়াউমুল কিয়ামারে মহান আল্লাহ অনেকগুলো নামকরণ করেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নামকরণ করেছেন 104 রকমের দিন। কয় রকম? 100। আমি 104 রকম, 104 রকম বাদ দিয়ে আমি একটু নিজে নিজে একটু কল্পনা করলাম কেমন দিন আছে। দেখলাম যে আমার আবিষ্কারে 134 রকমের দিন আল্লাহ শুধু হাসর মাঠটারে ইয়াউমুল কিয়ামারে 134 রকমের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি আর জোরে। তো আজকে 6-7টা দিন ব্যাখ্যা করব 30 মিনিটে, এরপর চলে যাব। এই সবগুলো দিন এভাবে ভাবেন, ইয়াউমুন তাওয়িলুন তাওবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ, এইভাবে 136টা। 2 মিনিট সময় লাগবে, সব বলতে পারলাম। তো এটাকে সর্বপ্রথম আমি যে আয়াতটা নিয়েছি সেখানে আছে ইয়াউমুন তাওয়িলুন, দীর্ঘতম দিবস। এই পৃথিবীতে কত ঘন্টা দিন রাত? কত ঘন্টা দিন রাত? হ্যাঁ, 24 ঘন্টা দিন রাত। কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ শান সূরা মাআরিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, তারজুল মালায়েকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, আসল মাটি আল্লাহর কাছে আসবে, জিবরিল আমিন সহ অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে, আসবে। হায় হায়, সেদিনকে টেনে টেনে মহান আল্লাহ লম্বা করবেন 50 আলফা সানা, 50,000 বছর। কয় হাজার? কে কয়? জোরে বলেন, কে কয়? সূরা মাআরিজ। কোন সূরা? একটু আমাকে সহযোগিতা করেন, কোন সূরা? মাআরিজ। কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। কয় নম্বর? 4 নম্বর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এদিক থেকে একটু, এদিক থেকে বাইরে নিয়ন্ত্রণ করবেন, আর এদিক থেকে কে নিয়ন্ত্রণ করবেন? দাঁড়িওয়ালা
এদিকে যাতে ক্যামেরা না বসায়। এই ফলাগুলো শেষে আসি দিতেছে আগে। তোরা ফিডাফিডি করে 1 ঘন্টা প্রোগ্রামটা ডিলে করাইছস, এটা চলে যাবে এখন সারা ওয়ার্ল্ডে কথা না। এটি এডিটিং করার তো সুযোগ নেই। এই আপনাদেরকে টানবেন, আমি কম পাওয়ার দিলাম আপনাদের, এদিকে বসে টানিয়ে এলাম না, এদিকে এটা দিয়ে বসান, এমনি সুন্দর করে বসাই দেন, এতটা টানিয়ে এলাম। এর আইসে একদিন আগে এরা এনদি বইয়া যাচ্ছে রাত করে এনদি বইয়া এর এনদি কাবজাব লাগবে। ভাই কষ্ট দিয়ে না ভাই, আমার 50 মিনিট সময় নষ্ট করছেন। আমি সময়টা দিয়ে আমি চলে যাবো 10টার ভিতরে ইনশাল্লাহ। তো এই দিন সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন? 50,000। এ কথাটা কয় কি? আরো জোরে কয় না? আল্লাহর কথাটা জোরে বলেন না, কার কথা জোরে বলবেন? আল্লাহ। আল্লাহর নামও জাল নোট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জাল নোট আল্লাহ কয় না কি করে? ওটা ঠিক নেই। আল্লাহকে সুন্দর করে দেখতে আল্লাহ। মহান আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি আল্লাহ দিনটা টেনে টেনে 50,000 বছর করে ফেলবো। হাসর মাঠে তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য থাকবে। হায় হায় মাথার বাটিও খুলে যাবে, টকবক টকবক করে মগজগুলো উতরাবে। কারো পরনে কোনো কাপড় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, দয়া করে আমাকে সহজ হিসাব আমার থেকে গ্রহণ করবেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কয়, নবী সহজ হিসাব কি? আয়েশা সিদ্দিকা এই দিন অনেক লম্বা হবে, 50,000 বছর। মহান আল্লাহ বলছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ জাল্লাহু শাআনহু তোমার আমলের দিকে তাকিয়ে বলবেন যাও জান্নাতে চলে যাও। সহজ হিসাব হচ্ছে মহান আল্লাহ আরশের নিচে তার কিছু বান্দাদেরকে স্থান দিবেন। আমি নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবো, আর তাদের হিসাবের দিকে তাকিয়ে বলবেন যাও জান্নাতে। তাকে বলা হয় সহজ হিসাব। মান নুকিশা ফাকাদ হালাকা, যার হিসাব গ্রহণ করা হবে সে নির্ঘাত ধ্বংস। হায় হায় হুজুর, তাই তো বুঝলাম। তাইলে 50,000 বছর যে আল্লাহ বললো তা কার জন্য? কথা কাফেরদের জন্য, মুসলিমদের জন্য, গুনাহগারদের জন্য। কথা ঠিকই না? তাহলে এই 50,000 বছর যে কষ্টে থাকবে না আসল মাঠে, আল্লাহকে একটা ফোন দিতে হইব তো, মাবুদ রে এত কষ্ট কিভাবে সহ্য করব? আল্লাহ আপনি আমাকে সেভ করেন, সেদিন আপনি আমাকে সহজ করে দিয়ে আপনার কাছে আমাকে স্থান দিয়ে। ওই যে বলছে মালিক তুমি তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানায় আল্লাহর কাছে, আল্লাহর পাশে, যাতে তিনি আরশের নিচে স্থান দেন। শিল্পীদের গান আল্লাহু আকবার, 10 ঘন্টা ওয়াজ একটা গানে চলে আসে। আলহামদুলিল্লাহ। দিনকে দিন, মাসকে মাস চিন্তার পর এ সুর চলে আসে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সুর নিয়ে আমি আরো একটু পরে বলবো। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা এই আলোচনা, ছোট্ট আলোচনা থেকে কি বুঝলাম? সামনে আসতেছে আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক লম্বা দিবস। তুমি যে কয়েকদিন আগে 31st নাইট পালন করছো না? ফেনীর যুবকেরা 31st নাইট করছো নি? আর 5 দিন আগে করছো ক্রিসমাস ডে। সামনে যে আন্তর্জাতিক লম্বা দিবস আসে, তোমার খবর লইছো নি? আবার ভ্যালেন্টাইন ডে আইতেছে, বিশ্ব বালা ভাষা দিবস। বালা ভাষা। এরপরে দিবসের নাম আমি আরো একটা রেখেছি, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আফসার হিসাব আপনি এগুলো কিশোর ওয়াজ করেন, ভালো লাগে না? দেখেন বিশ্ব আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। খতিয়ানের নাম ফুরকান, দেজেল নম্বর খারিজ নম্বর 27। কত? এই সূরা ফুরকানের 27 নং আয়াতে মহান আল্লাহ ফেনীবাসীদেরকে ওয়াজ করে শোনায়, ও দুনিয়ার মানুষ, ও ফেনীর মানুষ, তারালিয়ার মানুষ, তারালিয়ার আমার বান্দা বান্দিরা, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে দেখবেন কোটি কোটি লোকে, বৈজ্ঞানিক নিউটন, ডোনাল্ড ট্রাম্প সহ বাইরে আঙ্গুল কাহান বাইব, টনে টনে আঙ্গুল
আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না, মোহাম্মদ সাল্লাল্লাহু সাথে কেন প্রেম করলাম না, তোমাকে কেন রব হিসাবে মানলাম না। আজ মুসলমানরা বিজয়ের মালা লয়ে জান্নাতের দিকে চলে যায়, কি করলাম, কি করলাম। তাহলে সামনে আসতেছে শুভ নয় দুর্ভাগ্য দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়াউদ্দু জালিমু, সেই দিন। দ্যাট মিন্স হিয়ার আফটার ডে, পরকাল দিবসে। কথা বলেন কোন দিবসে? দেখবেন যারা বিমান বানাইছে, ক্যামেরা বানাইছে, কম্পিউটার বানাইছে, আঙ্গুল কামড়াইব। কি করলাম? এ কোরআন আপনাকে জীবন্ত ফিল্ম দেখায়। সুবহানাল্লাহ, আমি বলে দিই সরব, তুমি তো না রানের ভিতরে আঙ্গুল আদি হাত দিয়ে বই থাকবেন। সুবহানাল্লাহ, জোরে গাবো না, আরো জোরে। সেই দিবসে শুধু মুসলিম মিল্লাত জিতে যাবে, আর সব দেখবে ফেল। আঙ্গুল কামড়া, আহারে আঙ্গুল কামড়া, নির্যাতন। এই দিবসের নাম আমি রেখেছি বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? এই সমস্ত কথা কি শুনছেন? শোনেন নাই? শোনার কথা না। আফসারি সাহেব আপনি কি বলেন? সেখানে কেমনে সুলতানাইব? আল্লাহ আল্লাহ শাহানুর এজলাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আল্লাহ একসাথ করবে, বিশাল আকার, সকল মানব মন্ডলী সেখানে হাজির। আমার জমিন এক বিগত মাথার উপরে সহ্য। এই নির্যাতনের ভিতরে কিছু কিছু মানুষের চুল টাইনব, ফেরেশতারা চুলটা ধরিয়ে পায়ের সামনে কিনা ধরিয়ে গোল্লা করে কোণে দিব। বাবাকে কন্যান কা চুলটা ধরিয়ে টান দিব, মা মা করছে কোণে। কথা কয় আসেনি? দেখেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা রহমানের 42 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করে দেখেন, মহান আল্লাহ কি কয়। ইয়াউমুন আকযুম বিন-নাওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন জাহান্নামীদেরকে, পাপীদেরকে দেখবেন ফেরেশতারা সামনে চুল ধরে টেনে, পায়ের গোড়ালি ধরে, অঙ্গুলিগুলো টেনে টেনে ধরে এভাবে উপর করে মার দিবে। কে কয়? নাওয়াসি মানে সামনের চুল। ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ও ফেরের যুবকেরা, লম্বা লম্বা চুল রাখছেন যে, এইভাবে চুলের দিকে লুকিং গ্লাসে হুন্ডা চালানো অবস্থা চাই করতে, আল্লাহ আমার এই চুলটা নিয়েন না, আল্লাহ আপনি আমাকে বেজ্জিতি করিয়েন না। যেভাবে সূরা রহমানের 42 নম্বর আয়াতে কইছেন আমার চুল টানবেন, আল্লাহ আমি আল্লাহর কাছে যেহেতু ক্ষমা চাইছস, আমি তোরে সেভ করবো, অসুবিধা নাই। তুই যেহেতু সময় মতো ফোন দিস, চুল টানা ফাটি আছে, এডি ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন সহ আরো যে সমস্ত কাফেররা আছে এরপরে টানি হতাই লেগে দেখেন না। এইভাবে বক্তৃতা দেয়, কি সুন্দর চুলের বাহারি, চুলটা টানি করলে মা করছো টাকা চাই সত্যি। কে কর? আর জোরে আফসারি সাহেব 1500 বছর ওয়াজ শুনলাম, এগুলো তো কেউ বললো না, আপনি কোত্থেকে কর? আপনি জীবন্ত মহাগ্রন্থ আল কোরআনের ফিলিংটা দেখেনি, ঠিক না? তারপরে আরো কিছু মাহফিল আছে সারা বিশ্বে। ফেনী সরকারি কলেজে কথা কইব ফলার গল্লারে চুল বফ কাটিং করে এ না এনে দিছে, আনছে না? এনে দিয়ে কথা কয় আঙ্গুলার, ভাইয়া তোমার অনেক ভালো লাগে, অনেকদিন দেখি নাই, কি রে কথা কয় আঙ্গুলিটা ভাইয়া, ভাই এনারে মধ্যে তোমার যদি টানে দেখছেন তারকিম করে ভাইয়া হয়ে গেছে, ভাইয়া অনেকদিন দেখি না। ওই আঙ্গুল আংটি 10টা দেয়, আর বোরকাটার হাতে এভাবে এখানে লেখাতে মেহেন্দি দি, আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের ফেনি একজনও নাই রে, নাই রে। আমাদের ফ্যান্ডেলে এরকম মহিলা একজনও নাই রে। মহিলা ফ্যান্ডেলে থাকে আমার বাড়ি। ও বর্দার আলে আমার আম্মাজিরা, ড্রয়িং টেবিলে, ড্রেসিং টেবিলে চুলগুলোর দিকে চাইয়া চোখের পানি ছেড়ে দিবেন আম্মা। আল্লাহ আপনি সূরা রহমানের 42 নম্বর আয়াতে কি কইলেন? আসলে তো কথাটা ঠিক, আফসারি ভাই ঠিকই কইছে। আল্লাহ আপনি হাসর মাঠে আমার চুল টেনে বেজ্জিতি করবেন না, আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কত মানুষ দেখবেন হাসর মাঠে খালি চুল টানে, চুল টানে, আর এগুলো চুলও শক্ত আছে। দেখেন না ফ্লাইওভারের উপরে অ্যাড দিয়ে দেয়, মহিলা একটা নিজের চুল বাইর করি বেড়া একটা বাঁধি লিখছে, এ বাঁধন যাবে না ছেড়ে। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন, চুলের গোড়া এমন মোটা শক্ত হবে, চুল
ফেনী থেকে বারোয়ারা পর্যন্ত লম্বা হবে, চুল দিয়ে আপনার প্রিয় তোমাকে বেঁধে রাখতে পারবেন, প্রয়োজনে সে ছিঁড়ে যাবে, মগর আমাদের চুল ছিঁড়বে না। ও মুখে শ্যাম্পু এ বাঁধন যাবে না ছেড়ে। আল্লাহ কয় তোর বাঁধন ছিঁড়তে, হ্যাঁ শুক্লা গাছ তো চুল চুল আলাই কে কর কেমনে কর তোর চুল চুল আলাইও চুল দিলে আড়া খাবা কি কয় মহাগ্রন্থ আল কোরআন তোরে কি কয়? যুবক, চুলের বাম্পার যদি ঠিক রাখতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে একটা তরুণ আছে, গেট আছে সুন্দর, এই গেটে ফক 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 করা একটা গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, এক শিকড় থেকে দুই রকম নহর প্রবাহিত হয়ে গেছে পদ্মা মেঘনার মতো। এই শিকড়ে এই একটা নদী থেকে গোসল করলে পেটের সব অসুখ ভালো, আর 2 নম্বর শিকড়ের নদী থেকে গোসল করলে চুলগুলো আর কখনো শীতে কাটা লাগবে না, জেল মাখানো, শ্যাম্পু মাখানো, একদম ফ্রেশ জেল মাখানো, কোনো অসুবিধা নাই। তোমার চুলকে যদি সুচারু রূপে রাখতে হয়, কোরআনের রঙে রঙিন হতে হবে, মাওলার সাথে সম্পর্ক রাখতে হবে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আসেন সংক্ষেপে কিছু কথা বলতেছি। ও পর্দার আমার আম্মা জিরা গভীর মনোযোগ। এই দিনকে, হাসর মাঠের দিনকে মহান আল্লাহ বলছেন ইয়াউমুন তাকুল মাল, বিশ্ব মালের হার ফরানো দিবস। বিশ্ব মালের হার ফরানো। দুনিয়াতে ফুলের মালা দিক গলা লাগাইছস, গলায় ফুলের মালা পরছস রে ভাই। এখন আমি খেয়াল করে দেখলাম হাসর মাঠে কিছু কিছু মানুষের আল্লাহ মাল দিয়ে সমস্ত কোম্পানি প্রোডাকশন সহ মালা বানায়, তার গলায় লাগাই দিব। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ শানে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। প্রিয় বন্ধুরা, যাদেরকে আমি আল্লাহ মাল দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা কৃপণতা করে এই মালটা যাতে তারা কল্যাণকর মনে না করে, বরং এটাই তাদের অকল্যাণ। সমুদয় মাল দিয়ে আমি মালা গাঁথে তাদেরকে হাসর মাঠে আমি বেড়ি ফরাইয়ে রাখবো। কে কয়? আরো জোরে। সূরা ইমরান, আলে ইমরান সূরা খতিয়ান নম্বর 180। কয়শ? 100। ওই গুলিস্তান কয় না 100 টোকাই লন 100 বাচ্চা লন 100 শহরে 100 4-5টা ধরিয়ে টান দি ঢুকাইল লন মিয়া বাসিল কই যান 100। এখানে কইতে আছে 180 নম্বর আয়াতে 180। জোরে কয় না 80। দালের এমনিতে জোরে কয় 180 180। কোন সূরা? আল ইমরান। খুলি চাইও সব মাল তোমার গলা লাগাইবো। হাসর মাঠে দেখবেন অনেক ব্রিক ফিল্ড মালিক আছে, 10টা ব্রিক ফিল্ড গলার হার বানায়। ব্রিক ফিল্ডের মাটি টাটি ট্রাক আছে 200, কয়লা 800 গলা করা দিব, এবার লড়তে পারে না। আল্লাহ মরিচ্ছে ফেসুদি ফেরস্তারা লাড়ি দিয়ে দিব, মরিচ্ছে গলার মধ্যে ব্রিক ফিল্ড 10-20টা। আল্লাহ বিয়ে হয়ে গেছে, এত মাটি কেমনে লইতাম, ট্র্যাক্টর এগুলো তো আমার লইছ রে। আল্লাহ 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 করছে, ফেরেশতারা ফিসে দিয়ে দিব, মা করছে গুজা দে গলা হার বাড়াইব তো মালে গুলো। কারো কারো গলা দেখবেন কয়েক কোটি কম্পিউটার। কিন্তু হাসর মাঠে কম্পিউটারের মালা হলো এটা কে রে? বিল গেটস না, মাইক্রোসফট কোম্পানি না। কিন্তু তারা যে কম্পিউটার দিয়ে মালা লাগাইছে, মাল কামাইছে, কৃপণতা করছে, ইমান আনে না, আমি আল্লাহরে মানে না, মানবতার সেবা করে না, এই জন্য হাসন মাঠে ঘুরাইয়ে। কেউ আছে 900 কোম্পানির চেয়ারম্যান, ঠিক না? এগুলারে কোম্পানির মাল লই, গার্মেন্টস লই, গলার মধ্যে বেড়ি ফেলাইবে। ভাই সব কথাটা কে কয়? আরো জোরে। হ্যাঁ, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। কারো কারো গলায় দেখবেন যে হাসর মাঠে কিছু কিছু মানুষের গলা গানে, প্রেমীয় গানে, ফাজরি গানে, ওরে 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 ওরে
প্রেমী যে 1 কোটি প্রেমী ও গাড়ি গলা লইয়া রে আল্লাহ পারিয়েন না তো গাড়িয়া আমি গাড়ির উদ্দি সরছি গাড়ি আমি বলেছি গাড়িতে আমার উদ্দি সরে ও কথা কবি না গোলামের চুপ আল্লাহ গাড়ি কিছু কমান না কমানি তো ফেরেশতারা দিব ভিসে দি রোল দি সাপ দি মা করছে গাড়ির সাথে তেমনি যাব কি রে দেখি ওর টয়োটা কোম্পানি না মা ও ওরে জাপানি না যত মানুষ সম্পদ অর্জন করছে নবীরে মানেলো আল্লাহরে মানেলো কৃপণতা করছে আল্লাহকে সাইয়ুতা ওয়া কুনা মা বাকিলু বিহি মা বাকিলু কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ 180 টোকাইলন 180 কোন সূরা আলে ইমরান কোন সূরা কি ওয়াজ করে এরপর আসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুনজা মজ্জা বুরবেলার কন্ট্রোল কনস কেনে ফ্রে উইথড্রল সব আছে এখানে নিউটন টনেটন বিল কিংটন আবার কিছু কিছু মানুষের মাল গরম করি আল্লাহ তাগো কপালে লাগাই দিব বিশ্ব মাল গরম দিবস বিশ্ব দাগ লাগানো দিবস আফসারি ভাই আপনি এটা কিসের ওয়াজ করেন মিয়া মেজাজটা খারাপ হয় দেখ রে দেখ সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন সুবহানাল্লাহ সেদিন হাসর মাঠে এক কৃপণদেরকে মাল গরম করে তাদের কপালে তাদের পার্শ্বদেশে তাদের ফিটে দাগ লাগাই দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম আল্লাহ বলেন তাদেরকে দাগ লাগানো হবে কোম্পানি গরম করে রড গরম করে তাদের কপালে পার্শ্বদেশে তাদের পিছনে ফিটে কে কয় কথাটা আল্লাহ সূরা তাওবা ভাইও দাগ নম্বর দিয়ে বলতেছি কোন সূরা তাওবা দেখবেন হাসন মাসে কিছু কিছু মানুষের দড়িয়ে কপালে দাগ লাগে সেট করে ফোড়া গন্ধ পারো আল্লাহ আল্লাহ লাগিস কথা কইছে ফেরেশতারা এবার তারা ফাঁসিয়ে রে ফির 10-20টা ফেরেশতা ফাঁ দি হাতে পায়ে ভাই ফোড়া ভাইও গোলামের কথা কইবি না ফির এবার শোয়াই গাড়ে ফাঁড়া দি তারপরে হাতে পায়ে ফাঁড়া দি দাগ লাগাই দিব ফিডের মধ্যে এমনি সেট করি ফোড়া গন্ধ আইব এটার দড়ি দিকে টান দি ফিডে দাগ দিব এনে দাগ দিব কি রে খালি দাগ লাগানি চলতে আছে ঘটনা কি হাসর মাঠে কি শুরু হইল এরা 3-4টারে নিয়ে ফেরেশতারা 10-20টা শোয়াইয়ে দাগ লাগাই দিব স্যার মাগো মা করছে গোলামের ফুল শো আবার দিব কপাল মা গেছি এইভাবে হাসর মাঠে শুধু চিৎকার দাগ সোনালিয়া দাগ গরুরে দাগাইতেছে তোকে মনে আসেনি হ্যাঁ গরুর অসুখ হইতে গরুরে দাগাইতো না হ্যাঁ এর ঘরে কইতো গোয়াল্লা এর ঘরে কইতো তোকে ইউটিউবার দেশ কোন তোরা তো সবটি আছো তোকে দেশ কি কইতো গোয়াল্লা নেই আগে তো চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায়নি প্রান্তিক ভাবে আসে নাই গরুরে বুড়িগেরা ওই যখন গোয়াল্লা ডাক দিত একটা সুর তুলতে আর কি তো অসুস্থ গরুরে আনলে কাশি গরম করি লোহা গরম করি দাঁতের মাড়িতে দিত আর জিহবাতে দিত গরুরে সাবি দেখতো বুড়ারা গরু এমনি দিত বুড়িরা কন্যা তো হয় রোগ ভালো হইব তোর মরবি জব করিলে লড়িচ্ছা গরু কথা করছে দেখতাম তো ছোটবেলা গরুরে কন্যা বুড়িরা এক কিনার সাবিদের দেখতো গোয়াল্লা ডাক দিত হাসর মাঠে এইভাবে দেখবি কিছু কিছু মানুষেরা সাবিদের দেখবি ফেরেশতারা ওদের দাগ লাগার কপালে মা করছে ফির এদিকে ফিরি আবার ফিরে দিব 3 জায়গায় এখানে দাগের কথা বলছে কেন রহস্যটা দেখেন সাহায্য চাইলে ভ্রুকুঞ্চি করে কত দিব তোর সাহায্য কবার দিব মাহফিলের সাঁদা দিতাম কালি মাহফিল যা করছে নি এই জন্য যা এখন দিছি বহুত দিছি এখন দোকানে কাস্টমার যা 500 দেশ দিছি নি এরপরে অফিসে সাহায্য চাইতে গেলে স্প্রিং এর চেয়ার আছে উনি কি সুন্দরে বসে এখন যা পরে একথা ফা করে স্প্রিং এর চেয়ারটা কি করে ফিসে ঘুরালা ফা করে ঘুরে কম্পিউটার টেবিল এই ফাঁসাটা সে ফেরেস্তার করে দিছে এই জন্য 3 জায়গায় দাগ লাগে ফেরেস্তারা উপর করি শোয়াই মাথায় ফাঁড়া দি গাঁড়ে ফাঁড়া দি ফায়ে ফাঁড়া দিব কতগুলা কাফের দড়ির ফাঁড়া দি ফিডের মধ্যে দাগ লাগাই দিব স্যার মাগো
মা করছে মা কি ঠিক না? আম্মাজি যারা স্বর্ণ ভরেন 7.5 ভরির উপরে, আপনারা স্বর্ণের জাকাত দিবেন, নলক দোলক গোলক কানফুল নাকফুল দাগ দিবে, এগুলার জাকাত দিবেন, নতুবা এগুলার গরম করে আপনারা দাগ লাগাইব, ঠিক নেই? জাকাত দান না দেন ওয়ালা আম্মাজি বর্তমানে আমাদের ফেনি একজন নাই রে, মহিলা বিদ্বেষী নিবেন, বুঝলাম না কবেলে নাই রে, আজকে যাই তাগরে কইবা ও হাসর মাঠে তোরে দাগে লাগাইও, বলবেন নি? আফসারি ভাই বলছে সূরা তওবা 35 নম্বর আয়াতে তোর তো দাগ লাগাইব, প্রথমে ওয়াজ করি তোর দাগ লাগাইব, এই ওয়াজ নি শুনিস আরো দাগ লাগাইব, হুজুরের দাগ লাগাব, কাম কাজ নাই দিনের বেলা মাহফিল কিছু আরো দাগ লাগাইব। আরে বোন রাগ হচ্ছে, ওই আফসারি সাহেব কোরআন দি কইছে আর কি, কোন দি কইছে হুজুরের এটি কয়, আর সূরা তওবা 10 পারা 35 নম্বর পৃষ্ঠা আয়াতে। ও ঘটনা তো ঠিক। ও শোনা বন্ধুরা, ও আম্মাজিরা, সতর্ক হয়ে যান, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে আসেন, পড়ি আমরা আমিন। মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, সেদিন জাহান্নাম আনয়ন দিবস, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর কোনো এজলাস নাই যেখানে জেলখানাকে নিয়ে আসা যায়। আল্লাহ জাল্লা শানু এমন বিচারক, তিনি হাসর মাঠে বিচারালয় ডাইরেক্ট জাহান্নামকে নিয়ে আসবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সূরা আল ফাজরের 24 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, সেদিন আমি আল্লাহ জাহান্নামকে হাসর মাঠে নিয়ে আসবো। সব মানুষ তখন ওয়াজ শুনতে চাইবে, ইসলামী গান শুনতে চাইবে, কইব কে কইব? শোনা করে নাই, ডোনাল্ড ট্রাম্পও কইব, সব কাফেররাও কইব আল্লাহ দেন, ইমান দেন, ইসলাম দেন, আবার দুনিয়াতে ফাটাই দেন, আমরা ইমান গ্রহণ করব, সব কিছু আমরা ঠিকঠাক ভাবে মেনে চলবো। আল্লাহ বলবেন না, আর সুযোগ দেওয়া হবে না, হবে না গো, ঠিক কি না? ফেরেশতার ঘরে ফোন দিব, কয়েক কোটি ফেরেশতা চলিয়ে নিয়ে আসো, আনছে, জাহান্নাম দাও দাও করে চলবে। আহা, রফিকুল্লাহরে যদি জাহান্নামের গেটে রাখা হয়, ও যুবকেরা, জাহান্নাম সর্বপ্রথম রফিকুল্লাহ কোন অংশটা খাইবে? সেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহু বলেন, ও দুনিয়ার মানুষ, ও রফিকুল্লাহ, জাহান্নামের সর্বপ্রথম টেস্ট নিবে তোমার মুখের গোশতটা, তালফাড়ু জাহান্নাম সর্বপ্রথম আমাদের মুখের গোশতটা খেয়ে ফেলবে। তারপরে দেখেন নবীজি কি বলেন, এখানে সূরা আলাম তারা, সূরা ফিল আসেনি, যে মাঠে পড়ছেন এই মাঠটা কার? ধরেন রুহুল আমিনের পাশেরটা হলো, ধরেন আব্দুল কুদ্দুসের মধ্যখানে জমিনের আইল আছে কিনা? জোরে কয় না, আছে কিনা? এই আইলেকে বলা হয় সূরা, সূরা মানে দেয়াল, এর দেয়ালের এদিকে সূরা হুমাজার, এদিকে হলো সূরা ফিল। সূরা হুমাজাতে আল্লাহ একটা আয়াত কয়, ও ফেনীর মানুষেরা, নারুল্লাহিল মুকদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোমার কলিজাতে লাগাই দিয়ে কলিজাটা পর্যন্ত খেয়ে ফেলবে। কে কয়? কোন সূরা? হুমাজা। কোন সূরা? হুমাজা। আহা, 7, 6, 7, 7, 8 নম্বর আয়াত। দেখেন, মানুষকে যখন জাহান্নামে রাখা হবে, নবীজি বলেন, ওয়ান ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? 2 জায়গায়। কয় জায়গায়? ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, জাহান্নামীদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গায়? চারদিক আর উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? হায় হায়। এবার আল্লাহ জাল্লা শাআনু বলেন, আগুনের জামা তোরে গায়ে লাগাই দিব, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, সারাবিলুহুম মিন কাতিরা, আমি আল্লাহ আল কাতরাত জামা তোমারে লাগাই দিব, অটো সিস্টেম আগুন জ্বলবে। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? হ্যাঁ, 7 জায়গায়। এরপরে আল্লাহ যাইয়ের রাই, মরিদের কিছু খাওয়ার নাও, আল্লাহ তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, খানাটাও দেখবে আগুনের।
আল্লাহ কলিজাটাও ফেটে যায়, কিছু খাফানিও দেন না, 7 আপের বোতল দেন না। মহান আল্লাহ দিবেন তাদেরকে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের, সুকু বিমাইন হামিম ইয়াতাকাত্তাউ ইয়াতাজাররাউ বিহি, তাদেরকে গরম পানি পান করার জন্য দিবে। রফিকুল্লাহ গরম পানি খাইলে আর ফ্যাটও নাই, ফ্যাট সব খুলি পড়ে যাব, নিচে সব ছিদ্র হয়ে যাবো। এর দিয়ে পানি ডালে গলাটা থাকবো, ফ্যাট নাই, এর দিয়ে পানি পড়ে। আর রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 9 জায়গা। কয় জায়গা? আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে সহজ ছোট্ট একটা সূরাতে দমকাইতেছে। ও ফেনীর যুবকেরা, তরুণীরা, আম্মাজিরা, মহান আল্লাহ আপনাকে বলছেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তুমি রফিকুল্লাহ ও আমার বান্দা বান্দি তোমার কলিজাতে লাগাই দিয়ে 10 জায়গায় আগুনটা লাগাই, রংটা চাইলেও আমি আল্লাহ। কে কর? এই যে আল্লাহ ধমকাইতেছে, এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ কিও কইলেন আপনি, আমরা তো ফেল করলাম না। আমরা 10 জায়গায় আগুন লাগাইলে এত মার খাইব কে? কত তুই কিতা কস? মার তো তোল্লাই রেডি করছি, আহেত্তার মার কিতা হাত্তিনো, আমি এত মার কেমনে খাইব? আপনারা ক্ষমা করেন। কত কসছি? হ্যাঁ কই, আপনারা মাফ করেন, কথা দিলাম, যা তোকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, কাফেররা আছে এদিনের আমি জ্বালাবো। আল্লাহু আকবার। ও ফারদার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে একদিন কেঁদে দিবেন। ও যুবকেরা, ইউটিউবারেরা, হুন্ডা চালানো অবস্থা লুকিং গ্লাসের দিকে তোমার ফেসটা পড়লে কেঁদে দিবা। হায় হায় আল্লাহ, এত সুন্দর করে ফেস দিয়ে তুমি বানাইলা, বডি লোশন দিলাম, ফেস ওয়াশ দিলাম, আল্লাহ এত সুন্দর ফেসটারে তুমি কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবার? তোমার বুঝে মায়া লাগে না? আম্মাজিরা, পাকের ঘরে মুরগির গোশত রান্না করতে চাই, কেটে দিবেন। আল্লাহ ও মুরগিটা তো মরা, আমি জবাই করছি, কুড়ি বাছি, তারপর কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি। আমি আয়েশা খাদিজা নাহিদারে, আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে গ্রিল বানাবেন? আপনার বুঝি মায়া লাগবে না? এ কথা কই যদি টপ টপ করে চোখের পানি ছাড়তে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহ গো কিরে কই থেকে আসিস? কো আল্লাহ ফেনী ফাঁকঘর থেকে আসি, গ্যাস রুম থেকে আসি। আপনার বান্দা বান্দি কান্দে, আল্লাহ কান্দে। মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, মহিলাটা পুলিশ সুপার, এই মহিলাটা বড় ডাক্তার। আল্লাহ ফাঁকের ঘরের মুরগির গোশতের দিকে তাকাইয়া কান্দে, আল্লাহ কান্দে। কেন কাঁদে? সে মুরগির গোশত রান্না করতেছে, মরা মুরগি জবাই করার পর রানতেছে, আর আপনি তাকে জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাবেন? আপনি বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে মহিলা কাঁদছে, যুবকেরা কাঁদছে। আমার আল্লাহ কই লিস্টি খুলবে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির লিস্টি কোথায় রে? আল্লাহ জাহান্নামীদের ভিতরে লিস্টি। আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম। আমরা আজও ওনাকে ফোন দিলাম না, আল্লাহ কি অবস্থা, আমার লিস্টিটা কি কেট আপ করছেন? আপনি আমার কি সেভ করবেন নি? আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার। সে সম্পর্কটা কিভাবে হবে? নামাজের মাধ্যমে। আমরা মুসলমান নামাজ পড়ি না, 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, আল্লাহ যে আছে চেনেও না, জানেও না। বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে, ফড়া নাজিল করছে আল্লাহ, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী। তো ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও রকেট বিমান কি কি বানাতে বানাতে হতা গেলা, তবে আমি রবের নামে পড়েছি, আমি আল্লাহরে সিঙ্গেল কদর পড়েছি, আর নবীরে চিনিস রে মানুষ। কোরআন শিক্ষা নাই তামাম জগতে, ইসলামের কোনো দামে নাই। সব বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে। আল্লাহকে তোর বিজ্ঞান বন্ধ, অটো পাস, যা আদ্য মাস যা বন্ধ, লকডাউন বন্ধ কর। ভরে জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা তরি দু কর দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার তোর বরাবর যা আদ্য মাছ লাগা, ঠিক না? আমরা ফাত্তা দিচ্ছি না আল্লাহকে। 700 কোটি মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না, আর 150 কোটি মুসলমান এগুলো মসজিদ খালি 2% নামাজ পড়ে না, ঠিক কিনা? তুমি সেজদা দিয়ে আল্লাহর সাথে একটা হটলাইন কানেক্ট করতে হবে তোর ভাই। যুবক রে, আসুন আমার আল্লাহর দিকে, আমিন পড়ো। সেজদা দিয়ে জান্নাতের মোরাকাবা করবা, জাহান্নামের মোরাকাবা করবা। কত সুন্দর একটা সেন্টেন্স, সেজদার বাক্যটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহ কর্তৃক শেখানো। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি আমার মহান, আপনি আমার রব, আর বড় আর বড়, আপনি পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে মহব্বত করি মুসিদিকত। আমি যে মহান তুই কেমনে জানোস? জানি। আমি তোর রব, তুই এটা কেমনে রে জানোস? ফেনীর যুবক,
আল্লাহর সাথে কি সুন্দর আপনার ডায়লগ হচ্ছে। বান্দা কয় জানি আল্লাহ জানি, কেন জানাস? আপনি আমারে মায়ের পেটে খাওয়াইছেন, কোনো সংযোগ ছিল না। আপনি আমারে আরো খাওয়াইছেন, 80 বছর আপনি আমাকে তারালিয়া ফেনীতে খাওয়াইছেন। অক্সিজেন বিল কোনোদিন যে বিল আমি নেই নো আল্লাহ। করোনা ভাইরাসে ধরছে আর 80 লাখ টাকা 20 দিনের হাসপাতাল খোয়াইছি, আমি জানি অক্সিজেনের দাম কত। আপনি আমার রব, আপনি আমারে খাওয়াইছেন সব ফ্রি। আপনি আমারে কবরে খাওয়াইবেন 40,000 বছর। হাসর মিজান ফুলসেরাত যত যত স্টেশন আমার যা যা দরকার আপনি আমার ব্যবস্থা করিয়ে। আল্লাহ কচ্ছা বুঝলাম রে বান্দা, তা আল্লাহ কইসত কোন দুঃখে আমি বড়, কত বড় তুই জানিস নি? তো জানি। আল্লাহ মহাশূন্য আবিষ্কার হয়েছে মাত্র 1%। সে 1%-এর ভিতরে পৃথিবী চেয়ে আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর একটা গ্রাম আছে বিরুলিয়া গ্রাম, উর্ফে অ্যামিক্রন সিটি গ্রাম। এই অ্যামিক্রন সিটির নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এর চেয়ে বড় আরো 99% ইসপাক মহাশূন্যটা। তাহলে এর চেয়ে বড় আপনার আরশ, এর চেয়ে বড় আল্লাহ আপনি আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আমাদেরকে মুসিদি মহাব্বতে কয় বান্দারে, এরকম মহাব্বতের বান্দার ফেরেশতারে আমি জাহান্নামে নিব না। আল্লাহু আকবার। সিজদার দেশটা তো আমার আল্লাহরে। মুরব্বিরাও নামাজ পড়ে না, ফজরের পরে দৌড়াই যাইয়ে জসিমের তো আনো যে ফরোটা মাজা বেয়া করি ফরোটারে এনতি তা বাড়িয়ে না আগুন পোয়ায় আর এই সাইডটা করলে দিছে এটা আগে দে দোয়া করি আনোয়ার শো রাজু টাজু এটা কিরিয়া কেউ সেটা আপনারা তো আজকে ফজরে দেখলাম বুড়িয়া সকেট জফার এগুলো লুজ তো তোর মার বিয়ে দেখছি আমি, তোর মারে আমি তারা বিয়ে করেছি। হেরে জিজ্ঞেস করছে নামাজ পড়লেন না, হে কুমার বিয়ে দেখছে। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মা ফিল একজন নাই রে, মাইর খাওয়াচ্ছে আমার বলে নাই ও ভাই নাই রে নাই রে। হেরা পর্যন্ত নামাজ পড়ে বুড়া এই বয়সে। মশির ভাই ফেনী শহর থেকে দাওয়াখানা থেকে যৌবনের সাল সামনে বুড়ি দিছে 800 ও কাসকি মাছ আনবে মলা মাছ আনবে। বুড়িগা মাছ মূলায় সকালবেলা মাছ কত? সেটা 800 ও 400 দিবেন না হবে না, একটু বাড়েন না না বাড়া হবে না। কানে দূর থেকে সুর বেশি আসছে বুড়া ক্যাম্পাসারে অ্যাড দিতেছে সালসা যৌবন সালসা কি বাহারি অ্যাড হ্যান্ড মাইকে দেখেন না গুলিস্তানে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র কেবলমাত্র আমরা থুরথুরে 80 বছরের বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি। আপনি আমাদের মাইকের সামনে চলে আসুন, শুধু আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 8,000 টাকার সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। আর হয়তো জীবনে ফেনি আসা হবে না, জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসেন। অনেক টাকা অনেক পয়সা আমরা অনেক টাকা আপনি খরচ করেছেন, আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আসেনি বুড়িগা যাইয়ে 200 টাকা বাইর করে তুই সালসা লই আরে এসার আগে খাইয়ালা কালা কালা এগুলা বুড়িয়ে ফান্স আছে আর কি রে এটি কি খাও কহ এ বাতের ওষুধ খেয়ে আমার ফাউডা লড়ে ঠিক নেই। এবার বুড়িকে খায় দেখা যায় রাত্রে বেল দেয়। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও এক কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, যিনি জীবনে মিথ্যা কথা বলে না। তিনি তোমাকে গেছাম রেট অফার দিচ্ছেন আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পর তাদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে আর কোনোদিন যৌবনত্ব তাদের ধ্বংস হবে না। জান্নাতে যৌবনত্ব দেওয়া হলে আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। কে বলেন? নবীজি। কে বলেন? আমার আল্লাহ বলেন ও যুবকেরা আমি ফেনীর কাজী সাহেব লিখবেন, আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোর বিয়া পড়ামো। তোর আব্বা হাওয়া, তোর আম্মা, তোর আব্বা আদম, তোর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে পড়াইছে জান্নাতে, তোর বিয়াটাও আমি আল্লাহ জান্নাতে পড়ামো, জান্নাতে অনুষ্ঠান করবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুর আইন আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। কে বলেন? জোরে কয় না, কে কয়? হুরটা কেমন হবে সেটা গেছাং রেট অফার দিচ্ছেন আপনাকে। কোথায়? সূরার রহমানে আমি আল্লাহ ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর যেগুলো জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো আমি বাসর করে রেখে দিয়েছি, সেখানেই তোমাদেরকে বিয়ে পড়াবো তাদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা সে আল্লাহর হুর, জান্নাতের হুর নিয়ামতগুলো গ্রহণের জন্য নয়। এই নিয়ামতগুলো পাওয়া যায়, জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ। মুসলমান এখন মসজিদে নাই, দোকানে, আড্ডাখানায়, রাত 12টা 1টা পর্যন্ত দোকানে আড্ডা, আর মসজিদগুলো কাঁদে। চা দোকানের ভিতরে পর্যন্ত লাইট জ্বলে, বাইরেও জ্বলে, ভিতরে কুত্তা 2টা শুইতে হয় চা দোকানের ভিতরে, বাইরে তারপরে কুত্তা একটা হওয়া দেয়, ঘুম যায়, যেন গাঁজা খাইছে। আর মসজিদগুলো অন্ধকার, মসজিদের ভিতরের আর বাইরের একটা লাইট অন্তত জ্বালাইবেন রাত্রে, ঠিক নেই? আর মসজিদের টয়লেটটা একটু খোলা রাখিয়ে, মসজিদের মারিয়ে লিছি আমরা। খ্রিস্টানদের গির্জার মতো 1টা 29 মিনিটে খোলে, 1টা 35 মিনিটে বন্ধ, বন্ধ, ঠিক না? মসজিদগুলো একটু আবাদ করেন। যুবক, আসো না মসজিদের দিকে। তুমি নিশিরাতে কি হুরের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একজন হুর যদি এভাবে স্ক্রাফটা লাড়া দেয়, তাদের মণিমুক্তা খচিত স্ক্রাফে ফোকাসে ঝিকঝিকানিতে ছিকিমিকিতে সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। তাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের হুরদের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবকেরা নিশিরাতে বসে থাকে চা দোকানে, ময়দানে, গান হনে, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। কি আপনি আশা করেন? হেরও তো 40 বছর পর বেল নেই, আপনারও তো বেল নেই। আপনাকে প্রতি ভোরে আল্লাহ কল করতেছে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আসো কেউ ক্ষমা প্রার্থনা করা, জান্নাত চাওয়া, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কে কর? তাহলে আপনি নিশিরাতে মহান রবের ক্ষমার আশা জেগে থাকবেন। আজ নিশিরাতে কেঁদে থাকে ক্ষমার আশায়। গানের প্রণামটা একটু চেঞ্জ করতে হবে, গানটা চলুক না, অসুবিধা নেই। আজ নিশিরাতে আয়তো না তো সোনা বন্ধুর গান করলে ঠিকই আইব। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চায়। ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি কার আশায় থাকবে? ক্ষমার আশায় থাকো, জান্নাতের আশায় থাকো। তুমি কেন অশ্লীল বাদ্যযন্ত্র নিয়ে গান গাইছো? তুমি ইসলামী সংস্কৃতির দিকে চলে আসো। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। তুমি এই সমস্ত গান গাইতে তোমার কি বুকটা কাঁপে না? আমি অবাক হয়ে যাই, আমার যুবকেরা গান গায়, কোরাদের কোলে তুলিয়া সহস্তে হয় না দরিয়া। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ। আমি বলি দিই, কালা কলা কলজা দি কত গান। ওহো মোর কালা রে কালা, কত গান। কালা আবার কলজা আছে, এটা তো পুরান কথা। কলজার ভিতর গাতি রাখুন তোমারে। যুবক, তোমার গান হবে এভাবে, ওর আদরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া। তুমি স্বাদ মিটাতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও। দুর্ভাগ্য আজ জাতির। 100টা ফ্যামিলি জরিপ করেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াতকারী পাবেন না। আফসারিও করতো না, ও আজ থাকার কারণে পড়ে। সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। কথা বলে না, কি শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। ঘুম থেকে উঠে তেলাওয়াত করে। আমার মহাগ্রন্থ, আমার আল্লাহর এই বাণীর অফার গুলা তেলাওয়াত আমরা করি না। যুবকেরা রে, 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহ একটা আয়াত করে তোমরা পড়ো, 20 মিনিট সময় লাগবে। যদিও এই 80 বছরে তুমি 1 পারা পড়ো, অসুবিধা নেই। এর ভিতরে তুমি যদি মরে যাও, মহান আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মশির ভাই, আমরা আবু জেহেল থেকেও আরো 10 ক্লাস নিচে গেছি। আবু জেহেল মেট্রিকে পড়তো, আমরা শিশু শ্রেণীতে পড়ি মুসলমান। আবু জেহেল আমাদের থেকে বহুত ভালো। বলে আফসারি এটা কেমনে বললেন? আবু জেহেল নিজে আইন পাস করছে দিনের সংসদে, কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলে যেটা যাইব গিরা চাষিয়ালাই। কিন্তু আবু জেহেল আইন পাস করে সে
প্রতিদিন কোরআন শুনতো বেড়ার ফাঁকে কান লাগাইয়া। যেদিন আইন পাস করছে সেদিন বাসাটা আসি শুয়েছে, ভাবি সাহেবার লাগে ঘুম আসে না, ছটপট ছটপট করে। ওয়াইফের দুইটা লাগাইছে, গোলামের কো তোর ঘুমে কি ফোনে বেড়ামনি, ঘুম যা। ম্যাডাম আমার ঘুমাইয়া না, এই পৃথিবীতে বেশি মার খেয়েছে বউ রাতের মার। আবু জেহেল কে? বিয়ার পরে বুঝবি রে তোরা মার খাইবি রে। খাইছিস নি? একটা মানুষ পাইলাম না বউ রাতের মার খায় না। খাইছতি রে? আরে কোরআন শরীফ ধরি কইলো কাম হইতো না, একদিন হইলো ঘুষি খাইছো। খাইছতি রে? এদিন মাহফিলের সভাপতি কহ আইও খাইছ সাবাইর ইচ্ছা 40 বছর ফ্যাশনের স্মৃতির পাতা নিয়ে গেছে। কি কোন মশির ভাই বাবির হাতের মার খাইছে না? একটা খুশি হলো জীবনে কেউ খাইছে? ওরে কথা কয় না, এটা আমি বলতাম না সব কথা। আমি তোদের নাতিন জামাই, তো সব কথা বলা যাবে না। আরে কথা কর। আমি ছটপট ছটপট করে, ম্যাডাম ঘুম আসে না কোরআন না শুনলে। ও দিলে না কোরআন তুমি নিষিদ্ধ করছো, এখন শুনবা কিভাবে? প্রতিদিন আমি চুরি করে করে কোরআন শুনি। আমার রাসূল তার ঘরে প্রতি রাত কোরআনে কারীম তেলাওয়াত করতেন মধুর সুরে। হায় হায়, আবু জেহেল বেড়ার ফাঁকে কান লাগায় আকাশবাণী চ্যানেল থেকে শুনে রে শুনে প্রাণ শীতল করে আস্তে আস্তে গভীর রজনীতে বাড়ির দিকে ফিরছেন। আর এমনিতে কার যেন পদধ্বনি শোনা যায়। আবু জেহেল বলে কে? ওই ভদ্রলোক বলল তুমি কে? তুমি বলে বলো কেন? আমি তো মক্কার এই পৃথিবীর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হও ওই গভীর রজনী থেকে মুচ্ছুরি করার জন্য আসছো কিনা? তুমি কে? আমি আবু জেহেল। তুমি কাছে আসো, তুমি কে? দেখে যা আবু সুফিয়ান। কি রে ভাই স্বাস্থ্য ভাই, তুই এতদিন এত রাত কোথা থেকে আসলি? ও ভাই বলা যাবে না, তুমি কোথায় গেছো? ও ভাই রে আমি গিয়েছি মুহাম্মাদের মুখে কোরআন শোনার জন্য রে ভাই। আবু সুফিয়ানের প্রশ্ন করে ভাই তুমি কোথায় গেছো? কো ভাই আমিও তো হেই। কোন দিক দিয়ে ছিলি? আমি উত্তর দিক দিয়ে ছিলাম। তুই কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। খোঁজবল গল্প করতে করতে আর একটু কাবার প্রান্তরে ওইদিকে আগায় আরো জানি অচেনা এক যুবকের পদধ্বনি শোনা যাকে। ওই ভদ্রলোক বলে তোমরা কারা? কাছে এসে দেখে যে আবু সুফিয়ান আর আবু জেহেল। আর ওই কাছে এনে দেখে মুগীরা। ও কি রে কই গেছস? তোরা দুইটা কই গেছস? আমরা গেছি মুহাম্মদের মুখে কোরআন না শুনলে ভালো লাগে না রে ভাই, আমরা গেছি সেখানে। তুই কই গেছস? ভাই আমিও তো সেখানে। প্রস্তাব তো তুই দিছিস কোরআন নিষিদ্ধের জন্য। ভাই দিছিলাম ঠিক, কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না রে ভাই। দেখেন আবু জেহেল কোরআন নিষিদ্ধ করার পরেও কোরআন শুনতো। বর্তমান বিশ্বের 810 কোটি মানুষ আমরা আছি, কোরআনের আমরা পাত্তা দিই না। আমরা সভ্যতার নামে অসভ্য হয়ে গেছি। এই মহাগ্রন্থ আল কোরআনের মোহনী শক্তি কত চমৎকার, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আমরা ইউটিউব আর ফেসবুক নিয়ে প্রতিটা দিন এই আঙ্গুলে আমরা টাচ করে এটা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? এই মহাগ্রন্থ আল কোরআন ওহী হচ্ছে আপনার গানের সুর বিজ্ঞানের প্রবর্তক। পৃথিবীর কনসার্টে মানুষদেরকে আকর্ষিত করা যায়, কিন্তু আকাশবাণীর মাধ্যমে শুধু মানুষ নয়, আকাশের পাখি পাখালি, পাহাড় পর্বত, সমুদ্রের মাছকে পর্যন্ত কনসার্টে আনা যায়। ঠিক কিনা? কে বলেন? কে বলেন? আমার আল্লাহ বলছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মাহফিলে, আকাশের পাখিরা, বনের, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারেরা পদ্মা মেঘনা যমুনার মাছরা পর্যন্ত চলে আসতো। কিরে তোরা গীতে হুজুর ভালো লাগে, ও আপনার কণ্ঠে জাবুর শুনতে ভালো লাগে গো, ভালো লাগে। তাহলে কি বুঝলেন? মহান আল্লাহ এই সুর বিজ্ঞানটা বিশ্ববাসীকে গিফট করেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। হা 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 ইসলামের নামে বাজা হা 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 বলে কি ভেবে কথা কয় না। আমরা দেশের গান ইসলামী সাহিত্য যা গান, যে গানের শিরক বিদআত নেই, যৌন উত্তেজনা নেই, এগুলো গান, এগুলোর জন্য অনুমতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক পাশে তিনি মঞ্চ তৈরি করে দিয়েছেন, স্থায়ী মঞ্চ। এখানে কবি সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা টকশো করবে আমার আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ঠিক না? আর আমরা কি নিয়ে করি? আপনি প্রয়োজনে দাদার গান গান, যে গানে কোনো
শিরক বেদাত না গান, দেশমাতৃকার গান গান, অসুবিধা নেই। কিন্তু যৌন উত্তেজনা গান আপনি কেন গান? মাটির গাছে লাউ ধরছে, লাউ সোলা লই যায়, শ্রেণী লই যায়, সোলা এলার মাছা লই যার গা, হাড়ি যায়, শ্রেণী যায়, উড়ে 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 কথা কয় না, ওরে কথা কয়। আপনি দাদার গান গান না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গাইবেন না? দেখেন এরা দেশের গানও পারে না, আসলে পারে না, তাও পারে না, পারে শুধু অশ্লীল গান শোনার জন্য, গাইতে পারে না। রেডি? বুড়া কাশ দে গা। গ্রাম ছাড়া ওহে রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কষ্ট হয়, কষ্ট হয়। আসেন আরো মজার কথা বলি, একটু বিরতি দিলাম আর কি। মশিউর ভাই আছেন, মশিউর ভাই সৌজন্যে কিছু কথা না বললে তো ভালো লাগে না। আমার প্রিয় শিল্পী মহিব খানও আছে, আল্লাহ আমার মহিব ভাইকে হায়াতে তৈয়বা দান করে। কোরআনের কবি, কোরআনের পাখি, আল্লাহ আমার ইসলামী শিল্পীগুলোকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আমার অনেক শিল্পীরা কয় তাদের বিরুদ্ধে বলি না, কেন বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের আই লাভ ইউর মানুষ, আই লাভ ইউ। আমরা আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের গানগুলো হোক আল্লাহর জন্য, দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। দেখেন কি সুন্দর গানের ভিতরে দেশ মাতৃকার কথা। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা। বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় রে, মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা, সুন্দর সমারোহ। মা ফাঁকের ঘরে ফাঁক শাক করে, বাবিরে কয় ছোট ভাই বলিলে বোন আর কি মনটা উদ্বিগ্ন, ভালো লাগে না, আর কলজাটা দর পড়ায়। আমুদকে ফেনি কলেজও গেছে, হেতে তো 2 ঘন্টা ফোন করলো না, 2 ঘন্টা পর ফোন আসে তার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যখন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তার নারীতে খবর পৌঁছায় দিছে, তোমার সোনা বাঁচাতো না আর নাই। দেখছেন গানের সাথে মাটি মানুষের নারীর সাথে কি সম্পর্ক, ঠিক না? এই গানকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি। অশ্লীল গানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। বয়স্তুলি কাস্টিল মাজামি, আল্লাহ রাসূল বলেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে এই বিশ্বে। গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশ মাতৃকার গান, মানবতার গান, প্রেমের গান। অশ্লীল গানকে আমরা সাপোর্ট করি না। প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ জাল্লা শানু এই দিবসের নামকরণ করেছেন ইয়ামুন শুগুলুল ফাকে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। মশিউর ভাই সিঙ্গাপুর গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, ফ্লাইট ডেটের ফাঁকে চলে আসা লাগে 10 দিন 12 দিন। আল্লাহ কয় বান্দারা রে, এমন আড্ডা দিবা আমার জান্নাতের সমুদ্র সৈকতে, যা তোমার মন চায় সেখানে সব আছে, নহর আছে, সমুদ্র আছে, সৈকত আছে, সব তোমরা আড্ডা দিতে পারবা। সেখানে আড্ডা তোমার মন যা চায় ততদিন দিতে পারবে। স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়া যায় না। টিচার ফিড হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করার পর আড্ডা দেওয়া যায় না। আব্বা আম্মারে বকায়, তোর ফলারে ইউনিভার্সিটি থেকে পাস করেছি, ডাং ডাং করে রাত 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে চাকরি করে না। বিয়ে শাদী করলেও আড্ডা দিতে পারবেন না, চাকরি না করলেও ওয়াইফে কইব গোলামের ফুট, অকর্মণ্যা, ঠিক কিনা? মায়ের রেডি আছে, দেখবেন মায়ের কেমনে খাওয়া যায়।
আমার কথা সেভ রাখেন, বিয়ার পরে মায়ের নসিব আপনার। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারা, তোমরা জান্নাতে গেলে আমার আন্তর্জাতিক আখিরাত দিবস যখন আমি উদযাপন করবো রে বান্দা, এমন আড্ডা দিবা, আড্ডার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য আড্ডা দিবা, বছরকে বছর আড্ডা দিবা তোমার ফ্রেন্ডদের সাথে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয়, ইন্না আসহাবাহু জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। তোমরা আমার জান্নাতে রসিকতা মশগুল থাকবা, আড্ডা দিবা, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন আমি কক্সবাজার শরীফ গেলাম, সমুদ্র সৈকতে যে আধা ল্যাংডা ল্যাংডা সেয়া রেডি, আপনি কইলাম কি রেডি কি করে, কজর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত ফোলামাই আড্ডা দেয়। এমনি দেশ না তোরা, এমনি এমনি বইটাই দে। কইলাম তোর ভাড়া কত? ঘন্টা 30 টাকা। রেডি আছে না? তা আল্লাহ আল্লাহ শাহানু কয়, আমার এখানে ঘন্টা টন্টা নাই, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, যত এনো ফোলামাইয়া লই তোরা আড্ডা দেশ, কোলের মধ্যে শুইতাস, তোর মাথার উন খোলে, ঘন্টা 200 টাকা করে। বন্ধ রে, তুই জান্নাতের হুরদের গায়ে হেলান দিয়ে এইভাবে আড্ডা দিবে। ইয়ামুন আরিকাতুন নাসা, ইয়ামুন আরিকাতুন নাজরে, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনের 56-59 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে কহুম ওয়াজওয়াজুহুম ফি জিনালিন আলাল আরাইকি ইয়ামুত্তাকিউন। সেদিন আমার জান্নাতীরা, আমার বান্দারা তাদের হুরদের গায়ে এভাবে হেলান দিয়ে হুরদের গায়ে আড্ডা দিয়ে দেখবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? গাছাং রেট অফারটা দিচ্ছেন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। 8000 হুর পাইবেন। কয় হাজার? সহি হাদিসে আছে 72 জন, আরো হাদিস আছে কি লোকাল আছে 8000 হুর। বুড়া তেসাল্লা জোয়ান যা আপনার রূপ বুঝে, অনেক সময় 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লালা খায়, ঠিক নেই? ও আমাকে বুড়গে কাম কেমনে করছে, ঠিক নেই? এর মানে একজনের কমেন্ট ছেলেকে বুড়গা ঠিকই আছে, বুড়ো হয়েছে দেখে কিন্তু মনে বুড়া হয় নাই, এই জন্য বুড়া কারবার ঘটাই দিছে হে রে। আল্লাহ জাল্লা শানু আলিমুম বিজাতি সুদূর, তিনি আমাদের অন্তর খবর জানে, এই জন্য জান্নাতে বুড়া জোয়ান ভাবি সাহেবা সহ যা যা আছে 8000 হুর দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতের ছায়া, এইভাবে হাসর মাঠে জান্নাতকে তো কাছে আনবো, এইভাবে আপনি ডালান দিবেন 8000 হুর। পায়ের নিচে 4000, এই হাতে 500-600 যা আছে, আর 200-300 এমনি আপনি ডালান দিবেন। আর জান্নাতের হুরের মাথাটা বানাই দিবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবেন, জো বাইডেন, কিং জং ফুং ফাং খুং খাং, এদের দিকে চাইবেন। ভাই শুক্লা কিনে আমাকে না খুব কইছিল, আমরা কোরআনের অনুসারী হওয়ার কারণে তোরা বেলে বৈজ্ঞানিক হয়েছে, শুক্লা কিনে যা আছে এ ভাই। এরপর আপনার ডাইলেক্ট শুনিয়ে মাথা বানানি বন্ধ করে দিবে। হুরের মাথা একটু ফিকাফলো, ওই দেখেন না ফেনি সেলুনে যাইতে মাথা এভাবে দেয়, এইভাবে আমার মাথা এভাবে দিতেছে। আবার দেখি লুকিং গ্লাসে দেখা যায় তেমনে দেয়। বললাম কি এটা কি দেশ? লুকিং গ্লাসে তো হাতে তালি দেয়, ফিকাপ লই। ও তুই ফিকাপ লই আমার মাথায় দেশ। হ্যাঁ, এইভাবে আপনারা জান্নাতের হুরে না এইভাবে দিব। আপনার সাহেবের বাড়ি তোরা ফ্রি সেক্স করছিলি, শুক্লাকে দিছা তো মার মার রে মার, বালা করে মেসেজ করে দে। দেন না ডেনারা এভাবে এই সেলুনে এমনি তার গায়ে রাখি ফিডি পর্যন্ত থাবড় দিয়ে আপনার করে মেসেজ করে দেয়। দেয়নি রে, ফিডি দেয়নি। এইভাবে জান্নাতের হুরুরা তোরে মেসেজ করবে। আর তুই ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন ভাই রে বহুত বড় বৈজ্ঞানিক ছিল, আমাদের বেকুব কইছিল আছে। হ্যাঁ, এভাবে ডালাম দিবি। সূরা রহমানে বলতেছেন মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি জান্নাতে? সামনে আসতেছে শুভদিন, আন্তর্জাতিক নির্বাচন ডে। কি ডে? হাসর মাঠে আল্লাহ নির্বাচন করব। ও মা গো আফসারি সাহেব আপনি এটা কি কর? হ্যাঁ নির্বাচন করব। এই দুনিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে, মাদ্রাসা কমিটির নির্বাচন আছে, বিশ্বকাপ খেলার নির্বাচন আছে, 11 সাইড করে 22 ভার্সনে খেলা, আর 810 কোটি মানুষের লাড়া খায় রে, ঠিক না? যেমন আর্জেন্টিনার দিকে বল আসে, ব্রাজিলের গুলো আবার জাতীয় সঙ্গীত গায়, ও হা ও হা।
পুরা গ্যালারিতে 50 লাখ লোক। আবার ব্রাজিলের গুলা যখন আক্রমণ করে আর্জেন্টিনার ভাগে, এবার আর্জেন্টিনারাও গান গা, হো হো হা হো হো হা হো। আল্লাহ কত এগুলো নি করো, 4 বছরের জন্য না তারা উইনার হবে, আর একদল কাঁদবে একদল হাসবে। আমি আল্লাহ যে নির্বাচন করবো রে বান্দা, আর কোন নির্বাচন হবে না, চিরস্থায়ী নির্বাচন। যাকে জান্নাত দিব চিরদিনের জন্য জান্নাতে নির্বাচিত হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ান, আমার এখানে নির্বাচন হইলে চেয়ারম্যান সাহেব করে 6টার দিকে করে রেজাল্ট কি 8 কেন্দ্রে 200 ভোটে আগে আছেন, আল্লাহ ভরসা। চেয়ারম্যানের ওয়াইফে দোয়া করে, আল্লাহ হাজবেন্ড লাইফ পার্টনারের বেইজ্জতি করিয়েন না। ছেলে পেলে মনে আছে, আল্লাহ আব্বু ঠিক নেই। এবার কইরে খবর কি বিরুলিয়া কেন্দ্রের 7টাতে খবর আইব, 7টাতে খবর আছে আমরা 10 ভোটে উইনার, চেয়ারম্যান সাহেব বেউস। হ্যাঁ ঠিক নেই, নিকটতম প্রতিদ্বন্দ্বী কইরে খবর কি কাছাকাছি আছেন। পরে বিরুলিয়া কেন্দ্রের খবর কি, আমরা তো 200 ভোটে ফিসে আছে, তবে এই কেন্দ্রটা আশা করা যায় উইনার হইবে। এরপরে 7টার দিকে খবর কল্যাণে মিছিল দেয় 2 ভোটে ফেল। হ্যাঁ হিজ্ঞ হবে, পাস করি না গবে। আরেকটা আছে কাউন্টার চেয়ারম্যান, মনে করছে প্রধান 2 দলে কবাকবি করবো, হে মধ্যকান্তি চেয়ারম্যান হয়ে যাবো ভোট কাটাকাটিতে, ঠিক কিনা। হে ব্রিক ফিল্ড বেশিয়ে লেছে, সিএনজি ছিল 20 কাঠ বেশিয়ে লেছে, তারপরে বাস আসছিল 10 কাঠ বেশিয়ে লেছে, বোর স্বর্ণ অলঙ্কার 100 করে বেশিয়ে লেছে। 7টার দিকে করে খবর কিটা, ও ভালো আছে কাছাকাছি আছে, আসলে কিটা রাখেন আরো 10 মিনিট, খবরে আছে বেশি বালানো কাকু। হ্যাঁ তিনভাবে কয়টা আল্লাহ বান্দারা রে, ও ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাইয়া তুই বেহুশ হলি, অসুবিধা আছে না বান্দা, এটা কোনো ফেল নয়। চূড়ান্ত নির্বাচন আমি হাসর মাঠে করবো, আন্তর্জাতিক আখিরাত দিবসের বলদা রফিকুল্লাহ সহ মশিউর সহ মহিব খান সহ সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করে বলবেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে, পাপীরা আজকে পৃথক হয়ে যাও, নেককারেরা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি গুনাহগারদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই, এখনো সময় আছে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই দিবসগুলো নিয়ে যে হুঙ্কার দিচ্ছে, ধমক দিচ্ছে, আমরা এখনো আল্লাহর সাথে ফাইল হইলাম না, মিউচুয়াল করলাম না। আল্লাহ আপনি আবার নির্বাচন কোন দিকে নেবেন, আপনি মায়া করে দয়া করে আমাকে নবীদের দলে নির্বাচিত করে নেবেন। ও ফাদার আলে আমার আম্মাজিরা গো, ও আম্মাজিরা এখনো আল্লাহকে ফোন করলেন না, আল্লাহ আমি কোন দলে আছি। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়লে তারা বেহুশ হয়ে যেতেন, নামাজে আয়াতটা পড়লে তারা কান্না শুরু করলে অনেকে বেহুশ হয়ে যেতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিব পড়লেন, ইমাম সাহেব কারাতলেন ওয়াইয়া সুহুফ নুশিরা, যখন তোমার আমল খোলা হবে, সূরা তাকবীরের আয়াত, যখন তোমার আমলনামা খোলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের একসাথে স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো আহত হয়ে গেলেন। আল্লাহ আমি ওমরের আমলনামা প্রিজেন্ট করাইলে তো তার উপায় নাই। সেদিন থেকে তিনি অসুস্থ, একটা মাস তিনি অসুস্থ, মসজিদে আসেন না, রাষ্ট্র পরিচালনা করেন না। প্রধানমন্ত্রী বিএসকে ফোন দেওয়া হইলো, কিরে রাষ্ট্র তো যার ফিরলে যে এইভাবে উনি কই উনি অসুস্থ, ও কি করোনা ভাইরাসে দর্শনী কব না না। তিনি মাগরিবের নামাজ পড়ছিল, তার আলিয়া ওয়াইজা সুহুফাতের স্কার্ট ক্ষেপণাস্ত্র, তিনি এই আয়াতের কারণে একসাথে তিনি অসুস্থ। এই কোরআন আপনাদেরকে এমন ভাবে মেডিসিন দিচ্ছে, আমরা কোরআনের মেডিসিন খাইতেছি না, পান করতেছি না, সেবন করতেছি না, আমরা চলতেছি ইবলিসের মেডিসিনে। সাহাবায়ে কেরাম কোরআনের বুঝছে চিনছে, এই জন্য তাদেরকে কোরআন রিফাইনিং করে করে জান্নাতীদের দলে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই কোরআন পড়ি না আমরা, দেখছেন এক একটা আয়াতের লোড কত। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পরিবারে সাহাবীরা কাঁদতো রে, ঘুরতো। আল্লাহ কি কোন আমরা আমারে কোনে রাখবেন, ঘটনা কিটা? আপনি কি আরে নবীর দলে জান্নাতীর দলে আপনার দল রাখবেন না? আল্লাহ চোখের পানি যদি যুবকেরা একটা দিন ছাড়তে পারে, আল্লাহ আফসার হিসাব যে কথাটা কইলো সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আসলে ঘটনাটা কি? আপনার এই দলে নিবেন নিগো, আল্লাহ নির্বাচিত করবেন রে। আল্লাহ দুনিয়ার নির্বাচন তো আসলে অল্প দিনের জন্য না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ কত সময় মতো ফোন দিছ, কথা দিলাম আমি তোর উইনার করব। কথা দেখি না, এই কথাটা যদি ধরে নিতে পারেন,
বুঝে নিতে পারেন আজকে আমাদের মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা পরকালের দিকে এগোচ্ছি না, আমরা এগোতেছি দুনিয়ার দিকে। দুনিয়া করবেন, চোখে চশমা লাগাই চোখ দিয়ে তাকাইবেন আখেরাতের দিকে। সিএনজি সাইকেল চালায়, নজর থাকে 10 হাত দূরে। যদি এত সুন্দর সাইকেল রে, ও সাইকেল, আহা সাইকেল, যদি হ্যান্ডেলের দিকে চায় এবার দিব সিএনজি ভিতরে বলি, চালাইবো সাইকেল, নজর থাকবে 10 হাত দূরে। হুন্ডা চালাইলে তাকাইবো 1 কিলোমিটার দূরে। যদি রে আমার কত সুন্দর হুন্ডা রে, অ্যাপাচি 170 হুন্ডা, একটু মিটারের দিকে চাষটা কত মিটার হচ্ছে, চাই বসে 1 কিলোমিটার দূর, চাইতে আছে মিটারে 80 এসছে। 170 হুন্ডা দিব স্টার লাইনের তলে সাবে, কথা কয় না। বিমান চালক 1000 মাইল স্পিডে বিমান চালা, নজর থাকে তার 6000 কিলো দূরে। হ্যাঁ, লোহিত সাগরের কোল গেছে বেশি আসছে মেঘের বেলা, তসবি তালিল পরেন, সিট বেল্ট পরেন। বিমান বেলা 10-15টা ফ্যান পরি না, দেখছেন নি? সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট, উরে বাবা, কথা কলা দেখি রে, ঠিক আছে 15 মিনিট পর বিমান কাটতে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিমান চালক যদিও সে বিমানের সিটে বসছে, নজর তার 6000 কিলোমিটার দূরে। ও মুসলমান, ও যুবক, করবা দুনিয়া, তোমার চোখে থাকবে আখেরাতের দিকে নজর। ওই আমার জান্নাত দেখা যায়, ওই আমার হুর দেখা যায়, আমার রাসূলকে দেখা যায়, মদিনা তাইয়্যিবা দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। ওই 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 তো মরণের পর আমি জান্নাতে চলে যাব, ঠিক না? তোমার চোখে আখেরাতের চশমা লাগাই চলবা। সাহাবা কেরাম বাজারে যেত, সাহাবীরা প্রশ্ন করতো, কি রে ভাই, গরু দালালি নাই, খুরমা ব্যবসা নাই, উট দালালি নাই, বেচা কিনে নাই, তারালিয়া বাজারে, ফেনী টাউনে, মহিবাল বাজারে কিনলে আইয়স, প্রতিদিন দেই আইয়স আর যাস। কবা এসেছিলাম, কথাটা কইতাম মন তো কম লাগে, কক কিনলে আইয়স। কবাই রে, আমার বেচা কিনা নাই, বেচা কিনা করতে আই না, আমি আখেরাতের বেচা কিনার জন্য আসি। এই ফেনী টাউনে অনেকগুলো মানুষ দেখা যায়, এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি। দেখছে না সাহাবীদের চিন্তাটা কেমন? আর আমাদের মুখে যদি গরু বাজারের, মাছ বাজার, এটা যদি রেকর্ড করেন একদিন, শব্দ সাউন্ড আইবে শুধু বক 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 বক। একটা দিন রেকর্ড করেছি, আমি একদিন রেকর্ড করছি, কোন সাউন্ড বোঝা যায় না, গ গ গ গ গ, আর প্রতিটা মানুষ টেনশন। পৃথিবী বিমানবন্দরে আমরা আর আসবো না, আমরা রেডি আছি আন্তর্জাতিক আখেরাত দিবসের জন্য, ঠিক না? ইয়ামুত তাগাবুনের জন্য রেডি আছে। একটা সূরার নামে আছে তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন। একটা সূরার নামে আছে জাসিয়া, ইয়াউমা ইউদানা ইলা রুসিম জাসিয়াতা, তাদের এভাবে মাথা উপর দিবস। হাসর মাঠে দেখবেন অনেক মানুষ উপর করে থাকবো, কিভাবে? মাথা নিচে কুকুরের মতো হাত দিয়ে আনে। ডোনাল্ড আমনি রে যে আমল নামা ডাইনাতে দিব না বামাতে, হ্যাঁ আল্লাহকে মাথা নিচ নিচ কোনে দিব। সূরার নাম জাসিয়া, জাসিয়া মানে হলো নত জানু হয়ে বসা। কি হওয়া? কথা কর না, কি? নত জানু হয়ে বসা এভাবে। তো নিউটন জি, তুই তো বহুত আবিষ্কার করছ। হ্যাঁ, টিকিট কলাতে দিতাম স্টারলাইন ইংল্যান্ড 1। হ্যাঁ, মাথা মাথা উঠে ছুটকা। দেখছেন সূরার অ্যাকশনটা কত মশিউর ভাই, সূরার নামে জাসিয়া। আল্লাহ কত তোরে আমি সোজাই বইতাম দিতাম না, তুই সোফা সেটে এমনি স্টাইল করে সাফারি স্যুট দি স্পোর্টস, তোর মাথা গেড়ি হারালাই, মানে গেড়ি হারা এমনি কে কর। আপনি রেডি ছিলেন, আমরা চা দোকানে বসে বসে 12টা 1টা পর্যন্ত আড্ডা, গ গ গিবত। এটা যেন ছোটখাটো সংসদ, মিনি সংসদ, গিবত ট্রেনিং সেন্টার। এরকম গিবত ট্রেনিং সেন্টারের প্যাসেঞ্জার আমরা এখানে একজন নাই রে। জান্নাতে যদি যেতে চান, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই পৃথিবী ভালোবাসেন, একে অপরকে দাওয়াত দেন, তাওহীদের কাজ করেন, রিসালাতের কাজ করেন। পুরোটা সমাজ ক্যান্সারে ধরে গেছে, এর বিরুদ্ধে হে, হের বিরুদ্ধে এ, গিবত শেখায়াত। হুজুরেরাও ঠিক নাই, হুজুরে ইডা হিডারে কো কাফের, হিডারে ইডারে কো দালাল। কোন ফাটি এমন হয় ডরে হুজুরে কো ফাটির ভিতরে নাই, আমি আছে আরেক ফাটি, আমি পাবলিকের পার্টি। কি পার্টি ভাই? যদি স্টার লাইনে যদি 50টা সিট দেয়, 2 হুজুরের যদি দেয়, তোরা 25 জন করে জান্নাতে জায়গা, কেউ যেত না। এই হুজুর হে হুজুরের কাফের, হে হুজুর হে হুজুরের কাফের, তাহলে স্টার লাইনের টিকিট দিতে পান ডেট আবারও যাবো মসজিদ দিই পাবলিক যাবো জান্নাতে। এই জন্য আমি ডরে পাবলিকের দলে আছি। একটা আরেকটারে বাঁশ দেয়, খবরদার বাঁশ দিও না।
একটা বাঁশের গান আমি বহুত দুঃখে ইংরেজিতে লিখছিলাম, মশির ভাই গাইতাম নি গান। আন্তর্জাতিক আখেরাত দিবস উপলক্ষে গাই। রেডি? তোরা শুনবি? দে একটা বুড়া কাজ দে। মশির ভাই ভুল হইলে ক্ষমা করবেন, আপনার তো আপনার কাছে তো গান গাওয়াটা এটা কেমন জানি হয়, আপনার তো এটা আল্লাহর অশেষ রহমতে নিয়ামত প্রাপ্ত লোক। পড়ি আমিন। Every wire is a bamboo stick. Take it, make it a pitch pick. Decorate the wall, bridal samba. By the wall, age to age remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not on another. Or of criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick